খাসির মাংসের লাল লাল কষা কষা ঝোল। উফ, কি যে তৃপ্তি! খেয়ে কি আর বলবো বন্ধুরা, আমার আর আমার পরিবারের তো ফেভারিট খাবারের মধ্যে এটি একটি। আজ থাকছে তোমাদের জন্য ঠিক এই রেসিপিটি। এইভাবে একবার যদি তোমরা বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের একটি ছোট্ট শহর জলপাইগুড়ি থেকে আমি মৌমিতা আছি তোমাদের সাথে। প্রথমেই আমি এখানে দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 12-13টি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে, দুটি বড় সাইজের রসুন কোয়া ছাড়িয়ে, একটি আদার টুকরো, সামান্য পরিমাণ নুন, 3 চা চামচ গোটা সাদা জিরে, অল্প পরিমাণ জল মিশিয়ে সুন্দর একটি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি খাসির মাংসগুলি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু, মাঝখানে টুকরো করে ডুমো ডুমো করে কেটে। এখন আমি একটি কড়া ভালো করে গরম করে তাতে দিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা সাদা জিরে দিয়ে তাতে অ্যাড করে দেব একটি কুচনো রসুন। এরপরেতে অ্যাড করব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপরেতে অ্যাড করে দেব একটি টুকরো করে রাখা টমেটো। এরপর সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি উপকরণগুলি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তোমরা কারা কারা খাসির মাংসের এই রকম লাল লাল কষা কষা ঝোল খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিও। উপকরণগুলি বেশ লাল লাল হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করে নিলাম আগে থেকে তৈরি করে রাখা পেস্টটি। এখন আমি এতে নেড়ে চেড়ে দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরেতে অ্যাড করে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে করেই কিন্তু আমার খাসির মাংসের ঝোলের কালারটা এত সুন্দর লাল লাল হয়ে যাবে। তোমরা কারা কারা এরকম ঝোলে কালার পছন্দ করো, সেটিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবারে আমি কড়া চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর কড়ার চাপা তুলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলি ভালো করে ভেজে নেব। এতে করে আমার মশলাগুলি কাঁচা গন্ধ একদম চলে যাবে। মশলাটি খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এইবারে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসগুলি মশলাতে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলি খুব সুন্দর মতো মিশিয়ে আমি এতে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। আবারও আমি নেড়ে চেড়ে মশলার সাথে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি এখন কড়াটি চাপা দিয়ে রাখবো। কড়া চাপা দিয়ে 15 মিনিট রাখার পর আমি চাপা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংস কষানোর সময় কিন্তু বন্ধুরা আমি সব সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখি। আর এইবারে আমি এতে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলি। আমি কিন্তু আলুগুলি ভেজে নিইনি। মাংসর ঝোলে এইভাবে আলু না ভেজে দিলে কিন্তু আলুর টেস্ট খুবই ভালো লাগে বন্ধুরা। আর এখন আমি আবারও কড়া চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর কড়ার চাপা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু এখানে মাংস কষাতে 1 ফোঁটাও জলের ব্যবহার করিনি। তেল মশলা ও মাংসর থেকে যেটুকুন জুস বেরিয়েছে তাতেই আমার মাংস কষানো একদম কমপ্লিট হয়ে যাবে। আবারও চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেবার পর ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এতে দিয়ে দেব গরম জল। জলের পরিমাণ বন্ধুরা আমি একটু বেশিই রাখবো, কারণ আমি মাংস একদম কষা কষা রান্না করব না। আমাদের যেহেতু বাড়িতে একটু লোক বেশি আছে, ঝোল একটু লাগবে। এরপর আমি কড়া চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 15 মিনিট ফুটিয়ে নেব। এতে করেই মাংসগুলি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিতে কিন্তু বন্ধুরা কোনো রকম কুকারের প্রয়োজন হবে না। এখন আমি এতে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা গরম মশলা। বেটে রাখা গরম মশলা কিন্তু মাংসের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।